হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সৌরিতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আর আজকে তো প্রচণ্ড গরম। কাল তো ভীষণই বৃষ্টি হয়েছিল গরম রাখার জন্য, কিন্তু আজকে এতই গরম, বৃষ্টি তো হয়নি আর গাছের পাতাগুলোও একটু নড়েনি। তো যাই হোক, এখন মেয়ে কিন্তু এখন বসে পড়েছে পনির কাটতে। তো বায়না করে নিজে একাই সব পনিরগুলোকেও কেটে নিচ্ছে। তো আমাকে একটু আমাকে কাটতে দেয়নি, ওর মতো করে ও কেটে নিয়েছিল। তো আজকে পনিরটা কাটা হচ্ছে, এই জন্য আজকে আমি রান্না করব চানা পনির। তো সেই জন্য ওই পনিরগুলোকে কেটে নিচ্ছিল, কেটে আমাকে হেল্প করে দিয়েছিল। আর চানা পনিরের সঙ্গে কিন্তু লুচি কিংবা পরোটা কিন্তু খেতে দারুণ লাগে। আর করে নিয়েছিলাম একটু পরোটা, আর এখানেতে রাখা আছে, রান্না করব। তো এগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তো এখানেতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তাতে এতে দিয়ে দিলাম একটুখানি যে রেড চিলি পাউডার। দেওয়ার পর এখানেতে কেটে রাখা পনিরগুলোকে হালকা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি আস্তে আস্তে করে এগুলোকে এবার তুলে নেব। তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু বাটার, দিয়ে দিয়েছি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি, আর একটুখানি তাতে দিয়ে দিয়েছিলাম তার সাথে সাদা তেল। তো এবার দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে কুচিয়ে রাখা টমেটোর কুচিগুলো এবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। তাতে এখানে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব 6 মিনিট। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা কাজু কিশমিশটা। দিয়ে 6 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে মিক্সড করে রাখার মশলাটা, একটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা, তো সেটা এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তাতে একটু দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি, আর একটা কালার চলে এসেছে। তাতে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এই যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাগুলো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব 10 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো করে। নিয়ে আবারও একটু জল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পনিরগুলো। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে এসে হয়ে এসেছে, আর একটু লাস্টে একটু দিয়ে দিলাম বাটার, আর সেটা একটু ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে ভিডিওটা কীরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটা ভিডিও।